السلام عليكم ورحمة الله وبركاته. نصلي على رسوله الكريم. أما بعد. درس বুখারীর আজকে 27 নম্বর সবক। এই সবকে আমরা বুখারী শরীফের বাদুল ওয়াহিদ প্রথম দিক দিয়ে দ্বিতীয় হাদিসটি আজকে ইনশাআল্লাহ তেলাওয়াত হবে। এই দ্বিতীয় হাদিসের উপরে কিছু কথা তাকরীর আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ করা হবে। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أم المؤمنين رضي الله عنها أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم فقال أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيسمع عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول. قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيسمع عنه وأن جبينه لا يتبصد عرقا. بسم الله الرحمن الرحيم. বুখারী শরীফের দ্বিতীয় হাদিসটি ইমাম বুখারীর উস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ইউসুফ। আব্দুল্লাহ ইবনে ইউসুফ মারুফ এবং মাশহুর মুহাদ্দিস হাফিজ সাকাতুন আমিন। ইমাম বুখারীর বিশিষ্ট আসাতেজার মধ্যে ইনি একজন। قال أخبرنا مالك। এই মালিক বলতে মালিক ইমামু দারুল হিজরা হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এক ওয়াস্তা ইমাম বুখারী ইমাম মালিক থেকে হাদিস রওয়ায়াত করতেছেন। ইমামে মালিক হাদিসটা নকল করছেন হিশাম ইবনে উরওয়া। হযরতে উরওয়ার সাহেবজাদা হিশাম। হিশাম ইবনে উরওয়া থেকে ইমাম মালিক নকল করতেছেন। তাহলে হিশাম হলেন ইমাম মালিকের উস্তাদ। আন আবিহি, হিশাম রওয়ায়াত করতেছেন ওনার পিতা হযরতে উরওয়া ইবনে জুবাইর থেকে। আবিহি মানে আবি হিশাম উরওয়া। আমাদের জানা আছে উরওয়া হলেন হযরত আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা। আম্মা আয়েশার বোনের ছেলে। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা। ওনার বড় হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি ছিলেন সকলের বড়। তিনি ছিলেন সাহাবী। উরওয়া ইবনে জুবাইর ব্যাপারে সাহাবিয়তের সবুত নাই, কিবারে তাবিঈন। তবে আম্মা আয়েশার খুব প্রিয় বাগনা।
এই উরওয়া রিওয়ায়াত করতেছেন আন আয়েশা, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যিনি উম্মুল মুমিনিন। তো আম্মা আয়েশা উম্মুল মুমিনিন বলেন যে হারিস ইবনে হিশাম নামক এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, ওগো নবী আপনার কাছে ওহী কিভাবে আসে, ওহীর ধরনটা কেমন, কাইফিয়ত কেমন। কাইফা ইয়াতি, ইয়াতির ফাইল কিন্তু ওহী, ওহী আসে কেমন করে। নুজুলে ওহীর কাইফিয়ত সম্পর্কে জানতে চাইলেন হারিস ইবনে হিশাম। এটা বুঝতে হবে হারিস ইবনে হিশাম আবার আমর ইবনে হিশামের ভাই। তোমরা কি আমর ইবনে হিশামের নাম শুনছো? তার অপর নাম কি, উপাধি কি? আবু জাহেল। হ্যাঁ ভাই, আবু জাহেল, মিস্টার আবু জাহেলের ভাই। এক ভাই তো কাফেরের লিডার, আর এক ভাই হিশাম, তিনি হলেন বাদা ফাতহে মক্কা ইসলাম কবুল করে সাহাবী হয়ে গেছে, জান্নাত ওয়াজিব করে ফেলছে। একই মায়ের দুই সন্তান, একটা জাহান্নামের ইন্ধন আর একটা জান্নাত। তো হারিস ইবনে হিশাম, হারিস বলছি আমি, হারিস ইবনে হিশাম আবু জাহেলের ভাই। ঘটনাটা নকল করতেছেন আম্মা আয়েশা উম্মুল মুমিনিন। তাহলে এটা মুসনাদে আয়েশা, কথাগুলো বারিক, খুব মনোযোগ সহকারে শুনুন। হাদিসটা বোঝার জন্য বারিক বারিক সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নেকাত বুঝতে হবে। আজকে মুশকিল যে আমরা হাদিসের ইবারতের দিকে খেয়াল করি না। তো যাই হোক, হারিস ইবনে হিশাম, আমি প্রথমে শুধু ওর তরজমাটা পড়ছি যাকে মতলবটা মফহুমটা জেহেনে আসে, তারপর আমি বাকি সব কথা বলবো ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, ওহী কেমন করে আসে? জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইহা। অনেক সময় বা কখনো কখনো আমার কাছে ওহী আসে, ওহীর ধরনটা হলো মিসলা সালসালাতিল জারাস, ঘন্টির আওয়াজের মতো। জারাস মানে ঘন্টি। গরু পশুর গলায় অনেক মানুষে ঘন্টি ঝুলায়, যখন পশুটা হাঁটে ঠাং 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 করে আওয়াজ করে। এটা লোহার সঙ্গে আওয়াজ হয়, ঘন্টির মাঝখানে ছোট্ট একটা লোহা আছে, এটা এদিক সেদিক নড়াচড়া করে টিং 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 করে আওয়াজ হয়। এটা হলো সালসালাতুল জারাস। আরো তাফসীর আমি পরে বলব। আচ্ছা, ওয়া হুয়া আশাদ্দুহু আলাইহা, ঘন্টির আওয়াজের মতো যখন ওহীর আসার ধরন হয়, তখন এই ওহীটা আমার কাছে আশাদ্দুহু আলাইয়া। ওহী এমনি শাদীদ, ওহী সব সময় কষ্টদায়ক, ভারী, কঠিন সহ্য করা। কিন্তু যত ধরনের ওহী আছে সাকিল, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, সানুলকি আলাইকা কাউলান সাকিলা, ওহির সমস্ত প্রকার সাকিল, শাদীদ। কিন্তু সালসালাতুল জারাসের এই পদ্ধতিটা আসাদ্দু, বহুত শাদীদ। ইসমে তাফসীর বুঝছেন?
ফায়াফসিমু আন্নি আও ইউফসামু আন্নি আও ইউফসিমু আন্নি, তিনভাবে পড়া যায়। ফাসমুনার অর্থ হলো ইনকিতাউ, ওহী আসে ঘন্টির আওয়াজের মতো, ওহী আসা খতম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ওহীটা মুনকাতে হয়ে যায়। ওয়াকাত ওয়াইতু আনহু মা কালা, ওয়াও হালিয়া, এমন অবস্থা ওহীটা বন্ধ হলো যে ওহীর দ্বারা যা কিছু ফেরেশতা বা আল্লাহ পাক বলেছেন এটা সব ওয়াইতু আমার কলবের ভিতরে ওয়াই হয়ে যায়। ওয়াই কা মানা হয় আল হিফজু ওয়াল ফাহমু জামিআন, ওহীটা হিফজ হয়ে যায়, এই ওহীর মর্মার্থ পর্যন্ত আমার দিলের ভিতরে কি মাহফুজ হয়ে, মা কালা ফেরেশতা যা বলছে এটা সব অবস্থা। এই এক সূরত। ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, কখনো কখনো ইয়াতাশাক্কালু লিয়াল মালাক, ইয়াতামাসসাল বেমানা ইয়াতাশাক্কাল, তাগায়্যুরে সূরত, লা তাগায়্যুরে মাহিয়ত, মাহিয়ত মুতাগায়্যির হয় না, শাকল সূরত মুতাগায়্যির হওয়াকে ইয়াতামাসসাল বলা হয়। ইয়াতাশাক্কাল, ফেরেশতা আমার কাছে মুতাশাক্কাল হয় যখন ইয়াতামাসসালু বলবেন, তার অর্থ হইল ফেরেশতা আপন সূরতে নয়, সকল ভিন্নতা গ্রহণ করে। কোন সকল গ্রহণ করে? রাজুলান, একটা পুরুষ মানুষের সকল গ্রহণ করে। ফায়ুকাল্লিমুনি, এবার আমার কাছে আসি কথা বলে, একদম ডাইরেক্ট সামনে আসে, মেহমান আসি যেমন কথা বলে তিনিও আমার সঙ্গে কথা বলেন, এই জন্য এখানে শব্দ আসি ইউকাল্লিমুনি। ফাআই মা ইয়াকুল, উনি যা যা আমার সামনে আসিয়া বলেন এইটাও আলহামদুলিল্লাহ, যা কিছু তিনি বলেন আই আমার কাছে মাহফুজ হইয়া যায়, আমি মাহফুজ করে ফেলি। ওয়াইর মানে কি? আল হিফজু ওয়াল ফাহম। কালাত, আয় কথা শেষ হয়ে গেছে। আম্মা আয়েশা একটা ঘটনা নকল করলেন যে শোনো, হারেস ইবনে হিশাম নামক একজন নবীর সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে ওগো নবীজি, আপনার উপরে ওহী আসার ধরনটা কি, কেমন? তখন নবী ইসলাম প্রশ্নের উত্তরে বলেন, আহইয়ানান, আমার কাছে ওহী আসে সালসালাতুল জারাসের মতো, সেটা আমার উপর কঠিন হয়। আর আহইয়ানান আমার কাছে আসে শাকলে ইনসানের সূরতে, ইনসানের সূরতে ফেরেশতা, তখনও আমার কাছে ওহী দেয়। উভয় অবস্থায় উনি ওহীর মাধ্যমে যাহা বলেন সব আমার হিফজ হয়ে যায়। শুধু হাফেজের মতো ঠোঁটস্থ করি না, আই क्या मतलब माना भी समझ लेता। এই ঘটনাটা বলার পরে এবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ব্যাখ্যা দিচ্ছেন, শরা করতেছেন যে এই যে হারেসকে রাসূলে বললেন দুইটা ঘটনা। প্রথম ঘটনা হলো সালসাল জারাস, তখন ওয়াহু আসাদুহু আলাইহি, ঠিক আছে না? আবার এখানে পরের ঘটনা বললো যে আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাক রাজুলান ফায়ুকাল্লিমুহু ফাআইমা ইয়াকুলু, এখানে আছে কোন কোন riwayate আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাক রাজুলান ফায়ুকাল্লিমুহু ফাআইমা ইয়াকুলু ওয়া হুয়া আখাফফু আলাইহি। কি আছে রে? বুখারীর riwayate নাই, কিন্তু এই হাদিসটি অন্য বর্ণনায় কি আছে? ওয়া হুয়া, তাহলে একটা হলো আসাদুহু আলাইয়া আর একটা হলো আখাফফু আলাইহি। এবার যেটা আসাদু আলাইয়া প্রথম সূরত, এই সূরতের একটা চশমেদি সুনিদা একার বাওয়াদ মানন দেদিদা, দেখা আর শোনা একরকম নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহীর নুজুলের সময় কিভাবে নবীজিকে দেখেছিলেন এবং কেমন কষ্ট নবীজির উপরে হইতো তার একটা বিবরণ তিনি দিচ্ছেন। قالت عائشة رضي الله تعالى عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد।
আমি আয়েশা নিজে সচক্ষে দেখেছি আমার নবীকে কোন অবস্থায় ইয়ানজিলু আলাইহিল ওয়াহি, ওহী নাজিল হওয়া অবস্থায়, কোন মৌসুমে, ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি, আই আল বারদুস শাদীদ। এটা আকস হইছে কি রে, বলে না কা, আল বারদুন শাদীদুন, কঠিন ঠান্ডা, কনকনে শীত। এই কঠিন ঠান্ডাকে আরো বেশি কঠিন করে বুঝাইতে গেলে আরবি ভাষায় তখন কি করে, সিফতকে মৌসুফ বানাই দেয়, আল শাদীদুল বারদ। ফায়াবসিমু আনহু, ফায়াবসিমু আনহু মানে কি রে, ওই যে একটু আগে বলছেন ইয়াবসিমু মানে ইয়াখতিমু আনহু, ওহি যখন খতম হয়, শেষ হয়, তখন কি হয়, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াহতাফাসাদু আরাকা ওয়া হালিয়া। যখন ওহি খতম হয় এমন একটা অবস্থার মধ্যে খতম হয়, হালিয়া, যে হুজুরের পেশানি মুবারক ইয়াতাফাসাদু আরাকান, সেখানে পসিনা উবলতে থাকে, জোশ মারতে থাকে চেহারা, পেশানির ভিতরে তাফাসসুদ, ফাসদা লাগানো। এইটা হলো মোটামুটি কি রে হাদিসের অর্থ। এবার আমরা শুরু থেকে কথা আরম্ভ করি, এই হাদিসটার মধ্যে কি বুঝার আছে আমাদের। হে তালেবের ভাই, গৌর সে শুনুন, হাদিসটার মধ্যে খুব লম্বা কথা নাই, কিন্তু বুঝতে গেলে কিছু দাকিক কথা আছে। সর্বপ্রথম উলামায়ে কেরাম বলছেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় হাদিসের ভিতরে ইমাম মালিকের রওয়ায়াত আনছেন এক ওয়াস্তায়। এই কথা ইঙ্গিত করার জন্য, বাদাল ওয়াহিয়ু বিমাক্কা ওয়ালিদা আওরাদাল হাদিসাল আউয়াল আনিল হুমাইদিয়িল কুরাইশিয়িল আসাদি, সুম্মা আওরাদা আল হাদিস আস-সানি عن مالك إمام دار الهجرة مشيرا أن الوحي قد ظهر في المدينة. وهي ابتدأ كتاهي سيمون كاشري হুমায়দি মক্কি উস্তাদ। দ্বিতীয় হাদিসটা আনছেন মাদানী উস্তাদের, উস্তাদ মানে উস্তাদের উস্তাদ, সেটা কোথাকার, বাদা আল ওয়াহিয়ু ফি মক্কা ওয়া যাহারা যুহুরান বারিজান ফিল মদিনা। বুঝলেন, এই হলো হিকমত। আন আবিহি আন আয়েশা, এই হাদিসটাকে বলা হয় মুসনাদে আয়েশা। কথা শুনবে আমার, বুঝার চেষ্টা করো, মাথাকে একটু তৈয়ার করো কিছু বুঝার জন্য, বুঝ নেওয়ার জন্য। যে কোনো রাওয়ায়াত হাদিসের রাবি যিনি, হাদিসটা তারই মুসনাদ বলে গণ্য হয়। বলেন তো এই সেকেন্ড হাদিস, দ্বিতীয় হাদিসের রাবি কে? ঘটনা কে নকল করে? আয়েশা রাদিয়াল্লাহু। তাহলে এটা আপনি কোথায় পাবেন? মুসনাদে আয়েশাতে পাবেন। ঠিক আছে কথা। প্রথম ইশকাল হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা বয়ানের সময় তিনি তো ছিলেন না সামনে, তো ইনি কেমনে জানলেন হারেসে প্রশ্ন করছে, নবীজি তার জবাব দিচ্ছেন। তার জবাব দুইটা। কোন কোন রিওয়ায়াতে আছে আন আয়েশাতা আনিল হারিস ইবনে হিশাম। বলো না একটু, রিওয়ায়াতটা আয়েশা থেকে নকল করতেছেন উম্মুল মুমিনিন থেকে উরওয়া, আয়েশা রাদিয়াল্লাহু নকল করতেছেন আন আল হারিস ইবনে হিশাম।
তার মানে হারিস ইবনে হিশাম নিজে বলছে যে আমি নবী ইসলামকে এই প্রশ্ন করছিলাম, এই প্রশ্ন এই জবাব দিয়েছে। তাইলে আম্মা আয়েশা রিওয়ায়াতটা নিচ্ছেন কার থেকে? এখন বলুন তো হাদিসটা কার মুসনাদ হবে? বুঝলেন না এই কথাটা? হাদিসটা কি মুসনাদে আয়েশা না হাদিসটা মুসনাদে হারিস? এই ব্যাখ্যা অনুযায়ী হবে মুসনাদে হারিস, মুসনাদে আয়েশা নয়। মানে আয়েশার রাবি কে রে? হারিস। নবী ইসলামের ওফাতের পরে হোক, আখেরি জামানার মধ্যে হোক, যে কোনো সময় হারিসে নকল করছে, আম্মা আয়েশা রিওয়ায়াতটা নিছে। लेकिन ये कौल ज़ईफ है। क्या है? अल असहु अन्न हादल हदीस मुस्नदु आयशा, এটা আম্মা আয়েশার মুসনাদ, হারিসের নয়। যারা বলতেছেন হারিসের দলিল নেই, কওলে যুগ। এখন হারিসে কেমনে বললেন, আম্মা আয়েশা কেমনে বললেন? আম্মা আয়েশা যদি হারিস থেকে শুনতে পারে, আম্মাজান আয়েশা সিদ্দিকা কি নবীর থেকে শুনতে পারেন না? অনেক ঘটনা এরকম ঘটে না। ইবনে আব্বাসের আওয়াজ বয়ান করতেছে, সামনে আসতেছে ওহী সম্পর্কে। ইবনে আব্বাস তখন দুনিয়াতে আসিও নাই, বাদুর ওহী ঘটনা। ইবনে আব্বাস নকল করতেছেন কোত্থেকে? যে হুজুর ইসলামের যখন ওহী নাযিল হতো প্রথমে ঠোঁটস্থ করতেন, মুখস্থ করতেন, তখন ইউহারিকু শাফাতাইহি, ঠোঁট নাড়াচাড়া করতেন। কিরে ভাই, ইবনে আব্বাস তখন ছিল দুনিয়াতে? তাহলে কেমনে নকল করতেছেন? অবশ্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে প্রথম যুগে ওহী নাযিল হওয়ার সময় কি ঘটনা ঘটতো, কি কাইফিয়ত ছিল, সেটা পরবর্তীতে নকল করছেন, ইবনে আব্বাসে শুনছে। একই কথা পরবর্তীতে নকল করছেন, এখানে আম্মা আয়েশা শুনছেন। তাহলে এটা মুসনদে আয়েশা ही सही है, ये मुस्नदे हारिस इब्ने हिशाम नहीं है। বুঝো কথা? এই হলো এক বহস। 2 নম্বর বহস হলো আম্মা আয়েশার পরিসর মধ্যে এখানে ইমাম বুখারী উম্মুল মুমিনিন লিখছেন। কি লিখছেন? আম্মা আয়েশা উম্মুল মুমিনিন, এটা তো না বললেও চলতো। বুখারীর প্রায় জায়গাতে কোথাও উম্মুল মুমিনিন লেখা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, এখানে উম্মুল মুমিনিন আনছেন কেন? ইমাম বুখারী আমাদেরকে একটা ইলম দিতে চাচ্ছেন। কি ইলম? মুমিনিন মুযাক্কার, জামে মুযাক্কারে সাল। তোমরা কথা বুঝতে না? তাইলে এটা মুমিনিনদের মা আয়েশা থেকে যত হুজুরের বিবিরা ছিলেন উম্মাহাত আজওয়াজে মুতাহহারাতুল মুকদ্দাসাত, তারা সবাই পুরুষ মুমিনের মা, মহিলাদের মা নয়। সুবহানাল্লাহ। কি নয়? আজকাল তো আমাদের মহিলাও কিরে এই নসের ভিত্তিতে মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলছেন যে আজওয়াজে মুতাহহারাত তারা পুরুষের উম্মাহাত, মা, নারী জাতি। যদিও কেউ কেউ বলছেন না, নারী পুরুষ উভয়ের মা, সেটার একটা ব্যাখ্যা আছে, আমি পরে দিচ্ছি। যারা বলছেন শুধু রেজালের পুরুষের মা, নারীদের নয়, একটা নস দেখা গেল। আরেকটা জিনিস হলো বুঝতে হবে উম্মাহাতুল মুমিনিন মা হয় কিভাবে, কি অর্থে মা? মিন কুল্লিল উজু আমাদের মা, মিন কুল্লিল উজু না, মা হয়েছেন কোন উম্মত পুরুষের সঙ্গে আজওয়াজে মুতাহহারাতের রাসূলের ওফাতের পর, ইদ্দতের পরে
কোন পুরুষের জন্য আম্মা জানদেরকে বিবাহ করা হারাম। হুরমতিন নিকাহ, মাকে বিবাহ করা যেমন উম্মাহাতুল মুমিনদেরকে বিবাহ করা পুরুষের জন্য তেমন। শুধু এই অর্থে মা, অথচ উম্মাহাতুল মুমিনের বোনরা আছে না, এই আম্মা আয়েশার বোনরা আছেন না, আর অন্যান্য আম্মাজানের বোনরা ছিলেন না, যে কোনো পুরুষে উম্মতের আম্মাজানদের বোনকে বিয়ে করতে পারবে। আম্মাজানের বোন তো আমাদের খালা। হ্যাঁ, अच्छी बात है। अच्छा, আম্মাজানের মেয়েদেরকে বিয়ে করছে কিনা সাহাবায়ে কেরাম? তাহলে আম্মাজানের মেয়ে কি হয়? বোন হয়। তাহলে আপন বোনকে আপনিও ছেলে, আপনার মা তো ওনারা, আমার মা তো ওনারা, তো ওনাদের মেয়েরা তো আমাদের বোন। তো সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিন মেয়েদেরকে, রাসূলের মেয়েদেরকে বিয়ে কেমনে করলেন? কথা বুঝেন নাই? তাছাড়া যদি মা হাকিকি হতো তাহলে কি হিজাবের আয়াত নাযিল হইতো? ওয়াইদা সালতুমুহুন্না, ইযা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, আসেন এভাবে। ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না, কোন কিছু পণ্য চাইতে গেলে তো মিন ওয়ারাইল হিজাব, তো মা হইলে ভিতরে ঢুকে যাবা? হিজাবের ব্যাপারও মা নয়, ওনাদের বোনদের বিয়ে শাদীর ব্যাপারও মা নয়, ওনাদের মেয়েদের বিয়ে শাদীর ব্যাপারও মা নয়। মা এক জায়গায়, সেটা হলো ওনাদের সঙ্গে যে কোনো যকুর পুরুষের নিকাহ হারাম। তাহলে এই অর্থে যদি উম্মুল মুমিনিন হন, উম্মাহাতুল মুমিনিন, তাহলে নারীর সঙ্গে উম্মাহাতুল মুমিনিনের বিয়ের কোনো প্রশ্ন আছে না? নারী জাতির সাথে কথা কয়, নারীদের কোনো বিয়ের মাসলা আছে না? পুরুষের বিয়ের মাসলা। তো এই জন্য আম্মা আয়েশা বলেন, আমি তো মা হইলাম রিজালিকুম, তোমরা কেউ আমার বোন, কেউ আমার মেয়ে, কেউ আমার খালা, তোমরা আমাকে উম্মুল মুমিনিন করে ডাকতেছো। এখানে উমের অর্থ তো নেকা আমাদের সঙ্গে হারাম। কার নেকা হারাম? পুরুষের নেকা আমাদের সঙ্গে হারাম। এই কারণে উম্মুল মুমিনিন, এটা মুমিনিন শব্দ, এটা কিরে কায়দে এহতরাজি, উম্মুল মুমিনাত নেই হ্যায়, উম্মুল মুমিনিন হ্যায়, মহিলাদের নয়, শুধু মুমিনিনদের। এটা মুহাক্কিকিন উলামায়ে কেরাম। আরেকটা কাউল হইল যে না, ওনারা নারী পুরুষ সকলের মা। কিভাবে? ওনারা মা হলেন দুই অর্থে। এক অর্থ হলো একটু আগে যা বলেছি তাই, বিবাহ করার ক্ষেত্রে। ওই পিছনে বসে কি করে জিজ্ঞাসা করো তো, এ আল্লাহর বান্দা কেন আসছিল মার কাছে এত কষ্ট করি লকডাউনের ভিতরে? হ্যাঁ, কোনো খবর নাই, কোথায় কি যাইতেছে, কি হচ্ছে, পিপাসা নাই। কি বলতেছিলাম? প্রথম অর্থ তো নেকা সম্পর্কে। দ্বিতীয় আরেকটা অর্থ আছে, উম্মুন বেমানাফি মানজালাতিল উম্মে আযামাতান ওয়া খাতরান ওয়া মানজালাতান, স্তরার মর্যাদার দিক দিয়া উম্মুল মুমিনিন আমাদের মা। সেকেন্ড অর্থে নারী জাতির জন্য কি উম্মাহাতুল মুমিনিন মর্যাদার কদর ও মঞ্জলাতের
বস্তু না? তাহলে এই অর্থে নারীদের জন্য মা, আমাদের জন্য দুই অর্থে মা, পুরুষের জন্য নেকার অর্থেও মা, আজমত ও মর্যাদার অর্থেও মা। নারীদের জন্য শুধুমাত্র মর্যাদার অর্থে মা। তাই যেখানে আছে উম্মুল মুমিনিন, আল মুরাদু মিনাল মুমিনিন আল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতু তাবউন লিল মুমিনিন, বহুত নসের ভিতরে মুজাক্কার খেতাব, কিন্তু হুকুমটা নারী পুরুষ সবার জন্য আম। তাই মুমিনের মধ্যে কে আছে? মুমিনাতও আছে। রইল যে হাদিস আছে যে আম্মা আয়েশা বলছে, এটা দুই জবাব। এক জবাব হলো হাদিসটা সনদান কালাম আছে, এটা সহি না, কিন্তু এটা বড় মুশকিল, সহি না হলে তার জবাব দেওয়ার দরকার নেই। আরেকটা জবাব হলো যে আম্মাজান যে বলছেন যে লাস্তু লাকি তখন আম্মাজানের মকসুদ ছিল কোন অর্থ? বিয়ে শাদীর মাসলার মধ্যে যখন আমরা উম্মুল মুমিনিন, তোমরা নারীরা মনে করিও না তোমরা সেই অর্থ উম্মুল মুমিনিন, তোমাদের আমরা সেই অর্থ উম্মুল মুমিনিন এটা মনে করিও না। কারণ এই অর্থটা শুধুমাত্র রেজালের ক্ষেত্রে কি হবে? প্রযোজ্য হবে। তিনি আজমতার সম্মানের দিক দিয়ে মা ডাকলে এটাকে কি নিষেধ করছেন তিনি? বা কেউ নিষেধ করতে পারে? আজকে সমাজেও অনেক বৃদ্ধ মুরব্বী মহিলা আছেন যাকে কোন রিশতাদারিয়ার সম্পর্ক আত্মীয়তার নাই, তারপরেও আজমতার সম্মানে মা ডাকে কিনা। তো আমি উম্মুল মুমিনিন নিয়ে সামান্য কথা ছিল, হয়তো তোমাদের অনেকের জানা নাই, এই জন্য জিনিসটা বললাম, এটা মাহফুজ রাখি, এই এক কথা। আনাল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ। তাহলে এটা মুসনাদ কিসের বললাম? মুসনাদে আয়েশা। কেউ কেউ বলছেন এটা মুসনাদে হারিস, কারণ কোন কোন রাওয়ায়াতে আনিল হারিস শব্দ আসছে, কিন্তু ওইটা কি নয়, কবি আর আসা নয়, এটা দুর্বল, তাই এটা মুসনাদে আয়েশা। কি বলছেন আম্মা আয়েশা? ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী কিভাবে আসে? শারঈনে হাদিস বলছেন আল্লামা কাশ্মীরি, ইবনু হাজার, আইনি, কাইফা ইয়াতিকাল ওয়াহীর ভিতরে দুইটা সূরত। এক সূরত হলো নুজুলে ওহীর কাইফিয়ত, আরেকটা অর্থ হইল মোহা ইলাইহির কাইফিয়ত। এক কথা শোনো, এই যে বারিক কথা এগুলো, কাইফা ইয়াতিকাল ওহীর সুয়ালের মধ্যে মকসদ কটা হতে পারে? প্রথম মকসদ কোনটা? ওহী নুজুলের ধরন, আর একটা হলো ওহী নাযিল যেই ব্যক্তির উপর হয় মোহা ইলাই, ওনার অবস্থা। ওহী নাযিল হইলে আপনার অবস্থা কি হবে? তো প্রথম কাউলটা রাজে, যে ওহীর ধরন মুরাদ, বিত্তবা মোহা ইলাই যার উপরে ওহী নাযিল হয় ওনার কাইফিয়ত অবস্থা কি হয়? ওনার পসিনা আসে, ওনার উপরে কঠিন হয়, এইগুলো বিত্তবা আসতে পারে। তাইলে এই প্রশ্নের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম দুইটা শেকল বের করছেন এহতেমাল। একটা মকসুদ নুজুলে ওহী কি কাইফিয়ত হয়, আর একটা মকসুদ হলো যে মোহা ইলাই কি কাইফিয়ত। বুঝে আসছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস। এখন আমরা এই হাদিসের মাকসুদ বোঝার জন্য সংক্ষেপে আমি তো বাবুন কাইফা কানা বাদুল ওয়াহী, ওয়াহী শব্দের মধ্যে বিস্তারিত আপনাদের সামনে ওহীর আকসাম বয়ান করছিলাম, মনে কি পড়ে? হ্যাঁ, এখানে দুইটা প্রকার বয়ান করছেন এই হাদিসে। আহয়ানান, আহয়ানান দুইবার আসছে না? একবারের হাকিকত হলো সালসালাতুল জারাসের মতো আওয়াজ আসে, সামনে কাউকে দেখি না, কেউ নাই, কেউ ইনসানি শাকল কোন শাকলে আসতেছে না, মিন ওয়ারাইল হিজাব গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে এক। আরেকটা হলো ইনসানি শাকলে ফেরেশতা আসে। এই দুইটা তো এই হাদিসে পরিষ্কার আছে না নাই? উলামায়ে কেরাম বলেছেন
যে এই 2 সেকলের উপরে যে ওহী মুনহাসির না, তার উপরে উম্মতের উলামা ইজমা মুনাকাত হয়েছে। ওহী শুধু এই 2 তরিকার না, ওহীর আরো বিভিন্ন কি আছে। এই হাদিসে কয় তরিকা আছে? 2 তরিকা। 3 নম্বর তরিকা শুনেন, ইন্না রূহাল কুদস কাদ নাফাযা ফি রাউই, যে আল্লাহ পাক আমার কলবের, রাউন মানে কলব, কলবের মধ্যে নাফাজ করছেন, ফুক মারছেন। বুঝেন নাই? এটা অর্থ হইল এমন একটা ওহী আছে যে ওহীর মধ্যে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, যে ওহী নজুলের সময় সামনে কেউ আসেও না, ওয়ারায়ে হিজাবের কোনো আওয়াজ নাই, লাল কিচ্ছু নাই, কলবের মধ্যে রাউন, রাসূলের কলবের ভিতরে ডাইরেক্ট আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আসিয়া কলবের দিলের মধ্যে বসে। বসার পরে নবী আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিন করতে পারেন, রাসূলের ইয়াকিন হয় যে আল্লাহর পক্ষ থেকে আমার দিলের মধ্যে এই কথাটা আসছে। এই যে কথাটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটার ইয়াকিনও নবী আলাইহিস সালামের দিলের মধ্যে কি হয়? কয় না পয়দা হয়। আর এক ভাষায় রাসূলের বিলকুল সরহে সদর এটা আল্লাহ পাক আমার দিয়ে ডালছেন, তখন এটা ওহিয়ে কালবি হবে। কলবের ভিতরে হার ওয়ারের চিজ কিন্তু ওহিয়ে কালবি নয়। তোমরা বুঝতেছো? ওয়ারেদ হইলে কি এটা ওহী কলবে হয়ে যাবে? না, এটা যে ওয়ারেদ হইল, বিভিন্ন খেয়ালাত থেকে ওয়ারেদ হয়, কিছু দেখিয়ে কিছু দিলের মধ্যে আসে, দিমাগ থেকে দিলের মধ্যে আসে না। রাসূলের 100% ইয়াকিন হইছে যে এটা ওয়ারিদ মিন ইনদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তখন এটা ওহিয়ে কলবি হয়। 3টা হয়ে গেল কিনা? নাম্বার 4, আবু দাউদ শরীফের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী আলাইহিস সালামের ওহী নাযিল হয়, ওয়া কুননা নাসমাউ কাদাবি সাউতি দাবি নাহলি, আমরা নুজুলে ওহীর সময় আওয়াজ শুনতাম। ওমর বলেন রাদিয়াল্লাহু আনহু, কিরকম আওয়াজ? দাবিয়ান নাহলে, মধু পোকার গুনগুন গুনগুন আওয়াজ। একটা হলো সালসালাতুল জারাস, এটা এখানে আছে, আবু দাউদের মধ্যে আছে দাবিয়ান নাহাল। কেউ কেউ এটাকে মুস্তাকিল স্বতন্ত্র আর একটা ওহীর প্রকার ধারণ করছে। কিন্তু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আমাদের মুহাক্কিক খাতেমুল মুহাদ্দিসিন, তিনি বলেন যে দাওয়িউস সাউতের ওমরের হাদিসটা রাদিয়াল্লাহু আনহু স্বতন্ত্র কোন ওহীর ধরন নয়। এই হাদিসে যে সালসালাতুল জারাস বলছে না, এইটাকে ওমর ইবনে খাত্তাব নাসমাউ সাউতান কাদাওয়িউস সাউত নাহলে এটা তাবির করছেন। কারণ হইল ওহীটা নবী আলাইহিস সালামের কাছে কেমন ছিল? সালসালাতুল জারাসের মতো, গন্ডির আওয়াজের মতো। আশেপাশে সাহাবারা যদি থাকতেন, তারা শুনতেন কিসের মতো? মধু পোকার আওয়াজের। একই সুরতকে কিরে সাউত দুইটা, একটা সামিনের জন্য, একটা সাইবে ওহীর জন্য। সুবহানাল্লাহ, একটাই। তাইলে এখন আমরা 3 সূরতের মধ্যে রয়ে গেলাম। 4 নম্বর সূরত হলো, কোন কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে নাফসি করেছেন আমার রাসূলের সঙ্গে। আল্লাহ সরাসরি কথা বলছেন। আমাদের বুজুর্গরা লিখছেন, মুহাক্কিকিনরা, সরাসরি কথা আল্লাহ পাক নবীর সঙ্গে 2 বার বলেছেন। একবার তো মেরাজে, এর জগৎটাই আলাদা।
ফাআওহা ইলা রাব্বিহি মা আওহা। ফাআওহা কি? ফাআওহা ইলা আবদি মা। দেখুন আমার বেখালের শব্দ আসছে, তোমরা তো মাবহুতের মতো বসে রয়েছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সেটা হলো ওহিয়ে কিরে কালামে নফসি। মাঝখানে কোনো ওয়াস্তা নাই, ফেরেশতা নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে নবী কথা বলছেন। আর আল্লাহ সেই কালামটা কালামে নফসি, সেই কালামে নফসি শোনার, বুঝার, সহ্য করার ধারণ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে রাখছিলেন। যেই নবীকে সপ্তম আসমান পাড়ি দিয়া, সপ্তম পৃথিবী পাড়ি দিয়া, সেই মহাকাশ থেকে মহাকাশ, সেই সিদরাতুল মুনতাহা, সেই শরীফুল আকলাম, তার থেকে আরো সামনে যে কুদরতে বাড়ি তারা নিয়ে যেতে পারেন, সেই বাড়ি তাআলা সেই জায়গাতে নিয়ে আমার নবী কালামে নফসি ডাইরেক্ট শোনাতে কোনো সমস্যা। বাজ রওয়ায়াত में है দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সরাসরি নবীর সঙ্গে কথা বলেছেন একবার। সেটা কোনটা? সেটা হলো প্রথম ওহী যখন নাজিল হয় হেরা পর্বতে, তার আগে সরাসরি আল্লাহ পাক আমাদের নবীকে ইবতিদায়ে ওহীর মধ্যে কি করছেন? ওহী প্রেরণ করছেন। সেটা হলো ইন্নাকা লা রাসূলুল্লাহ। এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরেই কিন্তু ইকরা বিসমি রাব্বিকার ঘটনা এটা ঘটছে। এটা বাজ উলামায়ে কেরামের রিওয়ায়াত, বাজ উলামায়ে কেরামের রিওয়ায়াত যে জিবরিলের মাধ্যমে ইকরার এই ঘটনার আগে ওনাকে রসুল বলে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম ছাড়া বরাহে রাস কালামে নফসির দ্বারা জানিয়েছে। যদি এই কথাটা মেনে নেওয়া হয় তাহলে কালামে নফসি সরাসরি আল্লাহ পাকের কালাম হচ্ছে আল্লাহ নবীর সঙ্গে দুইবার। কথা বুঝে আসছে? এই হলো ওহীর 4 নম্বর প্রকার। 5 নম্বর প্রকার আরেকটা কি? 5 নম্বর প্রকার হইল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে বেসুরতিহিল আসলিয়া সামনে এসে ওহী দান করছেন। এটার ঘটনা দুইবার ঘটেছে। একবার ঘটনা করছে নবী ইসলাম তামান্না করছিলেন, হে বন্ধু জিব্রাইল, তোমার একটু আস্তি সুরত দেখতে চাই, তাই নবীকে দেখাইছেন সরাসরি আসিয়া, এটা এক সুরত। আরেকবার ঘটনা ঘটছে যে হফতাতুল ওহীর 2.5 বছর 3 বছর পরে ওহী বন্ধ হওয়ার ইন্তকার পর হঠাৎ করে আসমানে দেখছেন যে আকাশে যে পুরা জিব্রাইল আপন সুরতে বসে আছেন, এক ডানা সরতান গরবান পুরা পৃথিবী জোড়ায়। সেটা আসলি সুরত ছিল অনেকের তাফসীর। সেই মোতাবেক নবী রাসূল দেখিয়া আবার একটু কম্পিত হয়ে গেলেন, জ্বর এসে গেল ইত্যাদি ইত্যাদি। তো এটা হলো দ্বিতীয় ভাগ। তাহলে জিব্রাইলের বরাহে রাস্ত সরাসরি সুরতে ওহী আসা, এটা 5 নম্বর সুরত। আল্লাহ পাকের সরাসরি সঙ্গে কালাম হওয়া, এটা হলো যে 4 নম্বর সুরত। আল কাবির রাও, এটা 3 নম্বর সুরত। এখানে আছে 2 সুরত, এই হলো কি 5 সুরত। মৌলিকভাবে এই 5 সুরত, এটাকে আরো বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিতে পারবেন, একটু পরে আপনি বুঝবেন যখন আমি এই যে কথা বলতেছি সামনে আসি। তাহলে হারেস জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, ওহী নজুলের কাইফিয়ত কি? তাইলে তো এই সুরতগুলো বয়ান করবেন। فقال رسول الله صلى الله عليه وسلم احيانا ياتيني مثل صلصلة الجرس وهو اشده علي। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি সূরত বয়ান করলেন এই হাদিসের মধ্যে, বাকি সূরতগুলো বয়ান করলেন না কেন? উলামায়ে কেরাম বলেন ইজমাইল উম্মাহ, ইজমায়ে উলামা এই হাদিসের মধ্যে
ওহির তামাম প্রকারকে এনহেসার করা হয় নাই, শুধুমাত্র দুই প্রকারকে বলা হয়েছে, যে দুইটি প্রকার কাসিরুল উকুল। কি? সবচেয়ে বেশি সংগঠিত হইতো ওহির কাইফিয়ত এই দুই ধরনের, তাই এই দুইটা রাসূল বয়ান করছেন। আপনি এটা মনে করেন না এর বাইরে, এটা বুখারী শরীফের হাদিস, এর বাইরে আর কিছু মানা যাবে আরো আছে বহু হাদিসে, সব ইস্তেকসা করে নাই। কথা বুঝছেন? তো এখন আমরা শব্দ আহইয়ানান ইয়াতিনি, ইয়াতিন ফাইল কি ওয়াহি, মিসলা সালসালাতিল জারাসি। সালসালাতুন এক মাখসুস আওয়াজের নাম। কিসের নাম? শোনো শোনো, বুঝালো। আস-সাউত আল্লাযী ইয়ানশা মিনাল হাদিদ বিন দারবিল হাদিদ মাআল হাদিদ আলাল হাদিদ। লোহার উপরে লোহা পড়লে যে একটা আওয়াজ হয় না, কথা কয় না? লোহা স্টিলের ভিতর নাকি লোহার কি আছে না, সিগেলটা আপনি যদি টান দেন, ঝন 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 করে আওয়াজ হবে, লোহা লোহার মধ্যে আওয়াজ হবে। এমন সাউতের নাম সালসালাতু। বুঝছেন? জারাস মানে ঘন্টি, এটা আমরা বুঝি। ঘন্টির মানে হলো ওই যে বললাম, যেটা পশু ইত্যাদির মধ্যে গলায় ঝুলায়। তো ঘন্টির আওয়াজ হলো সংক্ষেপ কথা। এটাকে যেমন তেমন আওয়াজ না, বিশেষ আওয়াজ। এই বিশেষ আওয়াজের বিশেষত্ব কি বুঝালো? প্রথম বিশেষত্ব হইল, ঘন্টির আওয়াজ যখন ঘন্টা, তোমরা মাদ্রাসার মধ্যে যখন ঘন্টা পিটা লোহা লোহার উপরে, তখন এমন একটা আওয়াজ আছে, আওয়াজটা জোরের থেকে শুরু হয়ে আস্তে কমতে থাকে, মানে কন্টিনিউ থাকে। ঠাস করে পড়লেই আর শেষ হয়ে গেল তা না, কিন্তু এটার মধ্যে কি থাকে? ইস্তেমরার থাকে কিনা অনেকক্ষণ পর্যন্ত। সালসালাতুল জারাসের প্রথম ঘন্টা যখন পিছছে, তোমার কাছে মনে হলো এখানে আছে, কোন দিকে আছে ঠিক নেই, আওয়াজটা চারদিকে এমন ভাবে হয়, এটা জেহাদ মোতায়েন করা কি হয় মুশকিল। এটা কি দ্বিতীয় বৈশিষ্ট্য। তো সালসালাতুল জারাস ঘন্টির আওয়াজের মতো প্রথম ওহীটাকে তাসবিহ দিয়েছেন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সালসালার অর্থ আমি এখনই বললাম। এখানে একটা প্রশ্ন, এই সূক্ষ্ম কথা বলতেছি। প্রশ্নটা হলো, সাউতুল জারাস ঘন্টির আওয়াজকে হাদিসের মধ্যে মিজমারুশ শায়তান বলা হচ্ছে। বাঁশির আওয়াজ, ঘন্টির আওয়াজ, শয়তানের বাঁশি। খুব ঘৃণার পাত্র এটা হাদিসে। বেঁচে থাকার জন্য বলছেন, বহুত হাদিস আছে, এই দিকে বলবো না। তাইলে সাউতুল জারাস এটা ভালো জিনিস না হাদিসের ভাষায় খারাপ জিনিস? মাজমুম। আল ওয়াহয়ু মাহমুদুন, কথা বলে না কেন? তো নবী আলাইহিস সালাম নিজের ওহীকে আল্লাহর ঐশী বাণী, যা কাতঈ লা ইয়াহতামিল খাতা হুদান লিন-নাস, এমন ওহীকে
ঘন্টির আওয়াজের সঙ্গে তুলনা দিল। লিমাযা, কেন? এর মধ্যে তো একটু এশকাল পড়ে, কেমন কেমন মনে হল। इसका जवाब सुन लो। सलसलातुल जरस, इसमें सौतुल जरस नहीं है, सलसलातुल जरस है। और सलसला का माना अभी अभी हमने बताया। এই সমস্ত আওয়াজের মধ্যে দুটা দিক থাকে। একটা থাকে কওয়াত ও কাইফিয়াতুস সাউত, আরেকটা থাকে তালাজ্জুজুস সাউত। কি তোমরা বুঝো না কিছু? কি বলছি? আওয়াজটার কাইফিয়ত ধরন কিরকম, শক্তি কিরকম। আর একটা হলো এই আওয়াজটা চলতে থাকলে মজা লাগে না খারাপ লাগে। আর তালাজ্জুজু মিন সালসালাতিল জারাসি মাযমুমুন ফাইন্নাহু মিজমারুশ শায়াতিন। আম্মা সালসালাতুল জারাস মিন হাইসুল কুওয়া ওয়া মিন হাইসুল কাইফিয়া লাইসা বিহি বাস, লাইসা মিন মাযামিরিশ শাইতান। বুঝে না কথা? বুঝছো নি কথা না বুঝো নাই? না বাংলা আবার বুঝেছি? তাহলে আজকাল জবাব হয়ে গেল কিনা? ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া, ভালো করে বুঝে নেন। ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া, আল্লাহর মাহবুব বলেন এই ধরনের ওহীটা আমার কাছে বড় কঠিন। প্রথমে তো বলছিলাম সমস্ত ওহী কঠিন। দলিল কোরআনে আছে না নাই? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কাওলে সাকিল, এটা আবার আসাদ হবে না, শাদীদ হবে না, পান্তা ভাত খাওয়ার মতো হবে এরকম মনে করছো? অসম্ভব। সবই সাকিল, বাড়ি। তবে এই সূরাটা কি বলছিলাম? শাদীদের মধ্যে আসাদ করে না, বলে না কেন কথা? শাদীদের থেকে আসাদ। এইটার আসাদ হওয়ার পিছনে কারণ কি কি এবার বুঝালো আসল কথা। ये सूरत अल्लाह के नबी को क्यों ज्यादा शदीद है? সালসালাতুল জারাস। উলামায়ে কেরাম বলেন এর মধ্যে বহু কারণ আছে। কারণ সালসালাতুল জারাসের হাকিকত কি? হাকিকতের মধ্যে উলামায়ে কেরামের আকওয়াল আছে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন সালসালাতুল জারাসের প্রথম হাকিকত হলো এইটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের ওহী। বুঝেন না কথা? এবং নবী আলাইহিস সালাম মিন ওয়ারাইল হিজাব শুনছেন। আল্লাহর কালামের সেই ধরনটা কেমন? সালসালাতুল জারাসের মতো, গলির আওয়াজের মতো। এখন এটা বড় মারাত্মক কথা। আমরা জানি আকায়েদের কিতাবের মধ্যে মুসাল্লাম করে ফেলছি আমরা আল্লাহ পাকের আওয়াজের কোন, আল্লাহ পাকের কালামের কোন কিনা সাউত। কাউলে উরা লাহানু নাই, আওয়াজ নাই। লাহান নাই, আওয়াজ নাই। কিন্তু হাজা আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ বলেছেন, যেমন আমাদের মুতাকাদ্দিমিনরা বলেছেন, আকায়েদের মুতাকাদ্দিমিন ইমামগণ যারা তাওয়িলের দিকে যান নাই, এই কথা বুঝো, কথা বুঝো, এটা আকীদার মাসলা। কোন দিকে যান নাই? তাওয়িলের দিকে যান নাই। তাওয়িলের দিকে গেছেন আশায়রা মাতুরিদিয়া পরবর্তীতে। তার বিভিন্ন হিকমত কারণ জরুরত ছিল, মুতাকাদ্দিমিনের কাছে জরুরত ছিল না। তখন বিজ্ঞান ফলসফা
দর্শন আসে নাই, পৃথিবী জ্ঞান বিজ্ঞানের উন্নত মান হয় নাই, তাই সেখানে এসকাল করে নাই। বস আমাদের আকাবের মুরব্বীরা বলছেন, তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আছেন, এরা বলছেন যে লাহু সাউতুন লাইসা কা আসওয়াতিনা, আল্লাহ পাকের সাউত আছে কামা ইয়ালিকু বিশানে জালালিহি, আল্লাহর কুদরত অনুযায়ী। এটা আমাদের মতো আওয়াজ বুঝলে তোমার গলতি করবা। আমরা তো মুমকিন হাদেসের আওয়াজ আর কদিমের আওয়াজ এক কেমনে হবে? ওনার আওয়াজ আছে, ওনার আজা আছে, কিন্তু আজাগুলার কোন ব্যাখ্যা, কোন তাবিল দুনিয়ার কোন মানুষের বুঝার মতো না, দুনিয়ার কোন হাওয়াদেসের সঙ্গে তসবিহ দেওয়া চলে না। এটা কার কথা? মুতাকাদ্দিমিনের কথা। মা যাহাবা ইলাইহিল মুতাকাদ্দিমুনা ফাহুয়া আসলাম, এটার মধ্যে সালামতি বেশি, কোন সিস্টেম নাই, এসকাল নাই। কিন্তু মুতাআখিরিন যেটা তাবিল করছেন, তাওলি করছেন, করতে বাধ্য হইছেন ওই বৈজ্ঞানিকদের এসকালের জবাবে। কারণ তাদেরকে যদি বলা হয় আল্লাহ পাকের সাউত আছে, আমরা জানি না সাউতটা কি রকম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এরকম কথা থেকে আমরা বলি মুতাকাদ্দিমিনের মতো, তখন তারা কি করত? নিজেরা বলতো যে এই মোল্লারা কিছু জানে না, বিজ্ঞান সায়েন্স কিছু পড়ে নাই, তাই তারা অজ্ঞ। আমরা গবেষণা করি আল্লাহর হাত কেমন একটা তার আকৃতি সৃষ্টি করি, আল্লাহর সাপ কেমন তার একটা আকৃতি, কদম কেমন তার একটা আকৃতি, আল্লাহর আওয়াজ কেমন তার একটা আকৃতি। তারা বৈজ্ঞানিকরা বানায়া বানায়া মুসলিম উম্মাকে ধ্বংস করতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে আবুল হাসান আশারি, আবু মনসুর মাতুরিদি আসিয়া তখন এই পথটা, ফিতনার পথটা বন্ধ করে দিয়ে বলেন, আরে মিয়া সাউথ মানে এই সাউথ না, এটা আরেকটা ব্যাখ্যা আছে। তোমরা যেটাকে সাউথ, এটা সাউথ আল্লাহর আওয়াজে নেই, আল্লাহর পাও নাই, আল্লাহর হাত নাই, আল্লাহর চেহারা নাই, এগুলা বন্দাকে বুঝাবার জন্য বলছে। চেহারার অর্থ হইল যে তার জাত, সত্তা, আল্লাহর নাজিল হওয়ার অর্থ হলো তার রহমত নাজিল হওয়া, হাতের অর্থ হলো তার কুওয়াত, তার কুদরত। এই যে কথাগুলো বলছেন পরবর্তীরা, কেন বলছেন? ওই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান শিক্ষিত যারা অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, তারা যখন আমরা মুতাকাদ্দিমিনের কথা বললে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ জানেন এটা কি অর্থ আমরা জানি না, তখন তারা বলে আমরা জানি, আমাদের জানতে হবে। গবেষণা করিয়া আজে বাজে তখন আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ আঁকা শুরু করেছিল। তাদের তাকবাঙ্গা জবাবের জন্য আবু হাসান আশআরী আর মাতুরিদির মতো বড় বড় মুহাক্কিক ওলামারা কি করতে বাধ্য হয়েছেন? তাবিল করা বাধ্য হয়েছেন। আর তাবিলটা কালামে আরবের মধ্যে আছে, শব্দের আসল মানে একটা, রূপক অর্থ আরেকটা। যেই রূপক অর্থের দলিল আছে লুগাতান, ওরফান, শারআন, ওই রকম তাবিলকে উলামায়ে কেরাম জায়েজ করার দিবেন। বাজে তাবিলকে উলামায়ে কেরাম, আমাদের উলামারা কখনো জায়েজ করার দেননি। অনেক কথা বলে ফেললাম এক নিঃশ্বাস। তো এটা মাসলা আকীদার, ঠিক না? তো এখানে একটু বুঝার জন্য এই মাসলাকে আল্লামা কাশমিরী রাহমাতুল্লাহ বলছেন যে আমার কাছে আল্লাহ পাকের সাউতকে সাউত বলা এটা অসম্ভব কিছু না, তবে এই আকীদা রাখতে হবে সাউতুহু লাইসা কা আসওয়াতিনা বিগাইরি তাশবিহিন ওয়ালা তামসিলিন ওয়ালা তা'তিল। বুঝেন নাই? কামা ইয়ালিকু বিশানি জালালিহি কাইফা কাইফিয়াতুহু লা আদরি কাইফিয়াতুহা ওয়াসওয়ালু আনহা বিদআ ওয়াল ঈমানু বিহি ওয়াজিব। বুঝলা? শাহ কিন্তু এই মসলকের মানুষ, তাই তিনি বলেন সালসালাতুল জারার যে ঘন্টির আওয়াজ এটা করতে জানো, ওইখান থেকে আইছে মিন ওয়ারাইল হিজাব, এটা ডাইরেক্ট আল্লাহর আওয়াজ। প্রশ্ন হইল তো আওয়াজও তো নাই, এটা আবার তসবিহ দিল কাসালসালাতুল জারাস, কজে হাযা লিতাফহিম লিআকরাব ইলাল ফাহম, তাকরিব ইলাল ফাহমের জন্য এই তাসবিহ দেওয়া হয়েছে। এটা হাকিকি তাসবিহ না, ওই আওয়াজ হলে কোনো তসবিহ চলে না। সুবহানাল্লাহ বলো। এই এক কাউল। আরেক কাউল বায উলামায়ে কেরাম বলছেন, যে কাউলটা হলো যে আল্লাহ পাকের আওয়াজ ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের মূল আওয়াজ নফস, কালামে নফসের মধ্যে কি নাই? সাউত নাই, কামা কালা আল মুতাআখিরুন। কিন্তু এইটা যখন নবী রাসূলের কাছে পেশ হচ্ছে মিন ওয়ারাইল হিজাব,
তখন সাউথ একটা, যেমন আমরা কালামের লফজির মধ্যে যে সাউথ, আমার তালাফুজ এটাকে কদিম না হাদেস, হাদেস, বুঝো তো? এটা খালকে কোরআনের বহস ইমাম বুখারীর জীবনের মধ্যে বিস্তারিত মাসলাটা আলোচনা করিয়েছে, তোমরা তো ছিল না তো। কত মাসলা যে বলি ফেলছি এবার, আল্লাহ, তোমরা যেগুলা মাহফুজ করতে ভাই, আমার হায়াতে তো কুলাবে না। আমি তো যতক্ষণ বলি ততক্ষণ, তারপরে আমার কিচ্ছু থাকে না। अल्लाह के लिए इसको महफूज करो, दास्ता बकारा है, कभी काम में आ जाए। কি বলতেছিলাম? তো সাউথটা নবীজির কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পাক তাখলিক করেছেন। साउथ क्या है? तखलीकी है और हकीकी कलाम अल्लाह का है। কালামটা আল্লাহ, লাইসা লাহু সাউতুন। এখন নবীকে শোনানোর জন্য সাউথকে কি করছে? তাখলিক করে দিছে। সুবহানাল্লাহ, এটা আজীব তাই। ওই তো নাযিল নবীজির উপরে, নবী যখন পড়েন তখন সাউথটা সৃষ্টি হয় না? তা আমার জবান দিয়া সাউথ সৃষ্টি হইতে পারলে আল্লাহ পাক কি ওনার কালামের ভিতরে নবীজিকে শোনানোর সময় তখন সাউথটা সৃষ্টি করতে পারে না? কাদির আলা কুল্লি শাই। ये दूसरी तौजी। एक तीसरी तौजी भी है, ওটা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারাইল হিজাব তিনি আওয়াজ দিতেন। জিবরাইলের কালামের আওয়াজ, এটাকে বলা হয়েছে সালসালাতুল জারাস, ঘন্টির আওয়াজ। তিন গেছে নি? তিন গেছে কিনা? নম্বর 4, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, নবীজির কাছে যে ওহী নিয়ে আসতেন, জিবরাইলের তো ডানা আছে, এই ডানার যে আওয়াজ, পরের আওয়াজ, এটাকে তাসবিহ দেওয়া হয়েছে সালসালাতুল জারাস বলে। এটা কিসের আওয়াজ? ওহীর আওয়াজ না ওহীর বাহক জিবরাইলের ডানার আওয়াজ? এইটা একটা মশহুর কাউল, কিন্তু আমার ওস্তাদের মতো আল্লামা তাকি ওসমানী সাহেব বলে আমি এটা মানি না। কারণ হারেসে প্রশ্ন করছিল নবী যে কাইফা ইয়াতিকাল ওহী, ওহী আসার ধরন, এখানে ওহীর বাহকের আসার সময় আওয়াজ কি হয় সেটা তো এখানে বোঝা যায় না। ये कौल মারজু है, বোঝেন নাই কথা? ও জিবরাইল আনতেছে ওনার ডানার আওয়াজ। কেউ কেউ বলছেন ডানা ডানা কিচ্ছু না, জিবরাইল আসার সময় একটা আওয়াজ হয়, যেমন ট্রেন আসার সময় বহুত দূর থেকে একটা আওয়াজ হয়, তো জিবরাইল ইসলাম আসার আগেও এক মুহূর্তে এটা আওয়াজ হয়, সেই আওয়াজকে সালসালাতুল জারাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। আরে কথা এখনো শেষ হয়নি, আরো বলবো, আরো বলবো। সুবহানাল্লাহ। শোনো, আর একটা বড় আজীব কথা আছে, সেটা হলো এই শোনো, সালসালাতুল জারাসের এই প্রথম ওহী যেটা আসাদু আলাইয়া, এটা এমন এক ধরনের ওহী যেই ওহীর মধ্যে ওহীর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাত সত্তার ভিতরে পরিবর্তন করতে হইত। এটা মনে রাখি, ওহীর মধ্যে পরিবর্তন দুই জায়গায় হয়। ওহীর বাহকের মধ্যে পরিবর্তন, যেমন জিবরাইল ফেরেশতা ছিল, ওনাকে দাহিয়া কলবি একটা মানুষের সুরত আনিয়া পেশ করে দিয়েছে, পরিবর্তন কোথায় হয়েছে? বাহকের মধ্যে। আরেকটা পরিবর্তন যার উপরে ওহী নাযিল হইতেছে নবীজির, ওনার মধ্যে পরিবর্তন। কেমন পরিবর্তন? যখন সালসালাতুল জারাসের এই ওহীটা আসে মিন ওয়ারাইল হিজাব, সামনে তো কেউ নাই, আওয়াজটা আসে, তখন ওই ওহী পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে আলমে নাসুত, বশরী আলম, যে আলমে আমরা আছি, এই আলম থেকে ওনার তাওয়াজ্জুকে, ওনার কলবি অবস্থাকে মুআররা করে, জুদা করে আলমে মালাকুতের সঙ্গে আমার নবীকে সরুপ করে উপরের দিকে ভ্রমণ করান, ভ্রমণ করাইয়া তখন সেখানে এই ওহীটা দান করা। এই যে নবী আলাইহিস সালাম লাওয়াজিমে বশরিয়তের
কাইফিয়ত থেকে কিছুক্ষণের জন্য মুজাররাত হইয়া আলমে মালাকুতের মধ্যে গিয়া আওয়াজটা শুনেন, ওহির আওয়াজ। ওই আলমে গিয়া ওহির আওয়াজটা কেমন হইয়া যায়? সালসালাতুল জারাস। এখন কেউ বলে আবার এটা কেমনে হয়, এটা কেমনে হয়? আল্লাহকে বিশ্বাস করে না? আল্লাহ তো তার নবীকে ওহী দেওয়ার জন্য যেভাবে করার কথা সেভাবে, আল্লাহ তো নবীকে ইজ্জত দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন যে আল্লাহ, সে আল্লাহকে ওনাকে আলমে নাসুত থেকে কিছুক্ষণের জন্য মুজাররদ করিয়া তাওয়াজ্জু আর কলবি আর আধ্যাত্মিক অবস্থাকে আলমে মালাকুতের মধ্যে নিয়ে যখন ওহীটা দেন, তখন এই ওহীটার আওয়াজকে কেমন মনে হয়? সালসালাতুল জারাস মনে হয়। খুব মনে রাখবা কথা। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? হ্যাঁ, এবার এই 5-6টা কারণ বলছি সালসালাতুল জারাসের মুসাব্বা বিহি তাসবিহ দেওয়ার কারণ। মানে আওয়াজটা কিসের, আওয়াজটা কিসের, এই কিসের কিসের কইয়া কয়টা কইলাম? 6টা বলে ফেললাম তো। ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া, এই ওহীটা আমার কাছে বড় কঠিন মনে হয়। কেন এত কঠিন মনে হয়? যেহেতু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তার কালামকে আপনার উপরে নাজিল করে মিন ওয়ারাইল হিজাব। আল্লাহর কালাম বড় সাকিল, এই জন্য নবীর কাছে বড় সাকিল মনে হয়। এখানে কোনো মাধ্যম নাই। দ্বিতীয় সূরত কালাম আল্লাহর সাউথকে এলহাক করা হয়েছে, সৃষ্টি করছেন আল্লাহ, তখনও এখানে মাধ্যম নাই। কালামটা আল্লাহ পাকের। এই দুই অবস্থার মধ্যে সাকিল হওয়ার, আসাদ হওয়ার কারণ এটা যেহেতু মাঝখানে আর কোন অবস্থা নাই, ডাইরেক্ট আল্লাহ পাক হচ্ছে। বোঝা নাই? 3 নম্বর কারণ, জিবরিল আমিন মিন ওয়ারাইল হিজাব যখন দেয়, কেউ কেউ বলে এটা সাকিল হওয়ার কারণ হলো, আমার দিকে তাকাও, সাকিল হওয়ার কারণ হলো আওয়াজটা জিবরাইলের পথে পর্দা কিসের মতো? ঘন্টির কিসের মতো? আওয়াজের মতো। ঘন্টির আওয়াজ যখন গুনগুন গুন করে, তাহলে পুরা অর্থটা বুঝতে বড় কষ্ট হয়, মনোযোগ শুনতে, কি এই আওয়াজের মধ্যে কি বলা হচ্ছে, এটা বলতে গিয়ে বুঝতে গিয়ে নবীর কি হইতো? ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। लेकिन ये कौल ज़ईफ है। ये कौल क्या है? ज़ईफ। क्यों? আমার নবীজি বলেন, যখন ফায়াবসে মুআন্নি ফেরেশতা চলে যাইতো, কি রে ফাওয়াইতুমা কালা, তিনি যা বলতেন সব মুখস্থ হয়ে যাইতো, সব দিলের মধ্যে ওয়া হয়ে যাইতো, সব যখন ওয়া হয়ে যাইতো, তাইলে আর এত আওয়াজের মধ্যে বুঝার জন্য এত কান পাতি ইয়ে করতে হবে কেন? যা আসতেছে এটা তো কলমের রেকর্ড হয়ে যাবে কিছুক্ষণ। এই জন্য এটাকে অনেকে ইয়ে করেন। এটা হলো আসাদ্দুহুর হওয়ার আরেক কারণ, যে জারাসের আওয়াজের ইয়েটা। সবচেয়ে বড় কারণ একটু আগে যে আমি বললাম, সেটা হলো যে আলমে বাশারিয়ত থেকে নবী আলাইহিস সালামকে আলমে মালাকুতের দিকে পারওয়াজ করেন, অর্থাৎ নবীর জাতের মধ্যে কিছু পরিবর্তন ঘটান, ওহির সঙ্গে নবীকে মুনাসাবাত করার জন্য, ওহিটা দান করার জন্য। এই কারণে এটা সবচেয়ে কঠিন হয়। আর যখন একটা মানুষের সুরতে দেখিয়ায় কালবির সুরতে বা হোক, জিবরিল আসিয়ে যখন নবীর সামনে কথা বলেন, তখন তো নবীও মানুষ, দেখিয়ায় কালবির সুরতটাও মানুষ জিবরাইলের, তাহলে এইখানে কোনো এরকম কষ্ট হয় না। এখানে কষ্ট হইলে জিবরিল আমিনের কষ্ট হবে। কেন? উনি ছিলেন জিবরাইল ফেরেশতা, ছবি সুরত ইয়াতামাসসালু, তামাসসুল করছে কি রে ইনসানের, সেটা ওনার কষ্ট হইতে পারে, নবীর জন্য তো নরমাল। ওয়া হুয়া আখাফু আলাইয়া, এই জন্য সেকেন্ড সূরাটা বড় সহজ। এটা সবচেয়ে আরজা কাউলেন। কি করতাম, হাদিস তো শেষ হয় নাই, টাইম তো শেষ হয়ে গেছে, এখনো বুঝেন নাই? এই ভাই কথা বুঝছো কিনা? আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া ফায়াফসিমু আন্নি। এই ইয়াফসিমু ফাসমুন, এই ইয়াদ রাখো, শব্দ দুইটা আছে আরবি কালামে, একটা ফাসমুন, একটা কাসমুন। কাফ সাদ মিম, ফা সাদ মিম, কয়টা শব্দ? ইয়াফসিমু অর্থ এনকাতা, ইয়াফসিমু অর্থ এনকাতা। ফা দি বললো এনকাতা মানে খতম হওয়া, কাফ দি বললো খতম হওয়া।
দুইটার মধ্যে পার্থক্য আছে। কাপ দিয়া বললে খতম মানে একবারে আমার শরীর থেকে একটা অঙ্গ বিচ্ছেদ হয়ে গেছে, পুরা পড়ে গেছে, এটা না হলো ইয়াকসিমু। আর যদি অধিকাংশ কেটে গেছে, চামড়াটা লটকে আছে, এটার নাম কি? ইয়াকসিমু। তাহলে আমার নবীজি এখানে কি বলছেন? জিবরাইল ওহী দিয়া যখন ইয়াকসিমু মানে ওহী দিয়া মনকাতে হইয়া যায়, মনকাতে হওয়ার শব্দ কি দিছে? ইয়াকসিমু। মানে কাপ এইভাবে মনকাতে হয় নাই যে কোনো মুহূর্তে আবার জিবরাইল আসবেন ওহী নিয়া, এটা ওই চামড়া লটকা আছে, জ্বলতেছে হাতটা, পুরোপুরি এনকাতা হয় নাই। এই ইঙ্গিত করার জন্য ইয়াকসিমু শব্দ এখানে আনা হয়েছে। কথা বুঝছো? এটা ইউফসিমু এফাল থেকে পড়া যায়, ইউফসামু মুজাররাদে মফুল থেকে পড়া যায়, ইয়াকসিমু মুজাররাদ মারুফ থেকে পড়া যায়। ওয়াইতু আনহু, ওয়াইতু আনহু বুঝছেন তো? নাযারাল্লাহু ইমরান মাকালাতি, সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা, ওয়া ওয়াআহা আল ওয়ায়ু ওয়াল হিফযু মা'আল ফাহম। মা কাল ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাক রাজুলুন ফায়ুকাল্লিমুনি। এই আবার একটু সামান্য বলি কয়েক মিনিটের ভিতরে, তারপরে সবক শেষ করব। কোন কোন সময় ইয়াতামাসসালুল মালাক, ইয়াতামাসসাল মানে কি বলছিলাম? ইয়াতাশাক্কাল। এখানে ইয়াতামাসসালু লি আল মালাকু, মালাক মানে ফেরেশতা, মালিক, মালিক না মালাক? মালাইকাতুন জামা। রাজুলান, এই আসরি রাজুলান, তারকিব শোনো, তারকিব শোনো। আচ্ছা, একটু আগে যে আমি সালসালাতুল জারাসের কি বলছি, আচ্ছা আচ্ছা এটা একটু পরে বলি। তো কি বলতেছিলাম এখানে? রাজুলান, রাজুলার মধ্যে চার হালত তার কি বেরাতে পারে? এই দলিল ছাত্ররা কি বলছি? এক সূরত হলো মুফুলে মতলব, কি? আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু তামাসসুলা রাজুলিন। কি হইব? তামাসসুলা ইয়াতামাসসালু তামাসসুলা রাজুলান মফুলে মতলব। মুযাফ হযফ করে দেওয়া হয়েছে, মুযাফ ইলাইকে মুযাফের জায়গাতে আনিয়ে মনসুব করে দেওয়া হয়েছে মফুলে মতলব। না বুঝতে কষ্ট হয়েছে? নাম্বার 2, ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, ইয়া মানসুবুন বিনাজইল খাফিজ। মানসুব বলো না একটু, বিনাজইল খাফিজ। বুঝনি? মানসুব বিনাজইল খাফিজ। আচ্ছা, জার অথবা মুযাফ ইলাই, এটাকে মুযাফের জায়গাতে আনিয়া মানসুব বানানো হয়েছে। কেমনে ছিল? ইয়াতামাসসালু লিয়াল মালাকু বিরাজুলিন, বিরাজুলিন। ফেরেশতা মুতাশাক্কিল হইতো একটা মানুষের মতো, বিরাজুলিন। আও সূরাতা রাজুলিন, সূরাতা একটা মানুষের সূরত ধারণ করত। ইয়াতাশাক্কালু সূরাতা রাজুলিন আও ইয়াতাশাক্কালু বি রাজুলিন। বা হরফে জার, রাজুলিন মাজরুর, জার মাজরুর, আর সূরাতা মুযাফ, রাজুলিন মুযাফ ইলাইহি। তাহলে দোনো অবস্থা রাজুলিন মাজরুর না? এই মাজরুরকে তার মুযাফ হরফে জার হযফ করিয়া মনসুব দেওয়ার নাম মনসুব বিনাজিল খাফিজ। এই নাও সরবের দরকার নাই না, এমনি আইসে পড়তে বুখারী। কি বলছিলাম? আচ্ছা, 3 নম্বর সূরত রাজুলান, এটা হাল ওয়াকে হইছে। কি হইছে? আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান। ফেরেশতা অন্য सूरत धारण करे जिस हाले के वो इंसान की शक्ल अख्तियार करता है। कार शक्ल अख्तियार करे? তাইলে হালিয়া, হাল ওয়াকে হইছে, হাল হাল হাল। বুঝছেন? হাল মনসুব। সর্বশেষ 4 নম্বর সূরত সেটা তামিজ ওয়াকে হইছে। কি হইছে? তামিজ। তামিজ কেমনে হইল? ইয়াতামাসসালু আই ইয়াতাশাক্কালু লিয়াল মালাক। ফেরেশতা আমার কাছে শক্ল ইখতিয়ার করে, ভিন্ন শক্ল ইখতিয়ার করে, ভিন্ন সূরত ইখতিয়ার করে। প্রশ্ন হলো কিসের সূরত? হায়ওয়ানের সূরত না ইনসানের সূরত? ইনসানের নারীর সূরত না পুরুষের সূরত
কোন সূরত মুবহাম রয়ে যায় নাই, রাজুলান বলিয়া তামিজ করছে, yani ইয়াতাশাক্কালু ইয়াতাবাদদালু শাকলুহু বিসূরাতি রাজুলিন লাইসা বিসূরাতি ইমরাআতিন ওয়ালা বিসূরাতি হায়ওয়ান। বুঝা না কথা? তাহলে এটা কি হইল? তাহলে এক নম্বর সূরত কি? মফউলে মুতলাক, তামাসসুলা রাজুলিন। দুই নম্বর তারকিব কি? তখন ইরাব কি হবে? আসল কি হবে? ইয়াতামাসসালু ইয়াল মালাকু বিরাজুলিন আও সূরাতা রাজুলিন। আরেকটা সূরত কি ছিল? হাল। ইয়াতামাসসালু ইয়াল মালাকু হাল রাজুলিন। আরেকটা সূরত কি ছিল? তামিজ। বুঝছেন তো? এই চারটি কথা ভালো করে মুখস্থ রাখবেন, এইটা এখানে কাজে আসবে। أحيانا يأتيني مثل سلسل الجرس وهو أشده علي فيقسم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فحيما يقول। যা কিছু বলতেন সব আমি এখানে ইউকাল্লিমুনি কেন বলছে? যখন সামনে একটা মানুষের সুরতে চলে আসছে, তাহলে এখানে দুইজনে কথাবার্তা বলতেছে, এটা কালামের মতো মনে হচ্ছে, তাই ইউকাল্লিমু শব্দ বলছেন। কথা বলছেন কিনা? হ্যাঁ, কোন কোন রিওয়ায়াতে আছে ওয়াহুয়া আখাফুহু আলাইয়া, মানে সাদীদের মধ্যে আখাফ, এটা মাইনাদের সবচেয়ে খাফিফ, খাফিফের মধ্যে সবচেয়ে খাফিফ না। সাদীদের ভিতরে আখাফ কোনটা, সাদীদের ভিতরে আখাফ কোনটা? ওহি সবগুলোই কি সাদী। ওলি গায়রা ওলি দরারে একটু করে আয়াত নাযিল হচ্ছিল যে যায়েদ ইবনে সাবিতের মধ্যে এই হাঁটুর মধ্যে নবী আলাইহিস সালাম আরাম করতেছিলেন, হঠাৎ ওহী নাযিল হওয়া আরম্ভ হয়েছে কয়েক সেকেন্ডের জন্য। ওই একটা আয়াতের মধ্যে গায়রা ওলি দরার, ওই যে মুজাহিদিন আল খায়েদিনের মাস্টার ভিতরে, তো এইটা নাযিল হতে কয়েক সেকেন্ড লাগছে। যায়েদ ইবনে সাবিত বলেন যে আমার মনে হচ্ছে আমার এই দেহটা, আমার এই পাওটা আমার শরীর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে গেছে। আর এমনি তো আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় পর্যন্ত চুরমার হয়ে যাইত, এমন ওহীর ভার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সহ্য করার, ধৈর্য ধরার সে তৌফিক তাকত দিয়েছেন। তার মধ্যে কিছু না কিছু তাকলিফ হবে। তাকলিফ কেন দিতেন? যাতে হার জিনিস যেটা তাকলিফ কষ্ট করে আসে, এটার দাম আর মূল্যায়ন বেশি হয়। বিনা মেহনতে কিছু আসলে এটার মূল্যায়ন হয় না জাতির কাছে। এই জন্য বাস এই পর্যন্ত আছে, কথা শেষ। সময় অনেক দিয়ে দিছি, আর একটু সামান্য কথা আছে, এটা কালকে শেষ করে দেব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা